আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন। তারা সবাই কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছেন। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরো কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরিয়ার বিধান অনুযায়ী হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তুহিন ইসলাম, আপনি লিখেছেন, আমি হারাম রিলেশনে লিপ্ত ছিলাম, এখন হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছি, আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এই ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখিরাত যেমন ধ্বংস হয়, ঈমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখিরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামের তওবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। তওবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায়, এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায়, এটি আমাদেরকে কারেকশন করতে শেখায়। অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ। সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা, সরে আসা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ চাহেন তো।